সারাদিন পরিবারের যত্ন নিতে নিতে নিজের যত্ন নেবার মতো একটুও সময় নেই, হাতে একটুখানিও যদি সময় না থাকে, তাহলে ঝটপট করে আজকের রেমেডিগুলো দেখে নাও। আজকে আমি তোমাদের সঙ্গে টক দইয়ের অনেকগুলো রেমেডি শেয়ার করব। তার মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে সেটাকে অবশ্যই তোমরা ব্যবহার করে দেখো। দেখবে ত্বকের মধ্যে থাকা সানটেন, ব্রণের কালো দাগছোপ কিন্তু খুব সহজে দূর হবে, আর ত্বকের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং ভাব আসবে। তো চলো বন্ধুরা, ঝটপট করে রেমেডিগুলো দেখে নাও। তার আগে বলবো, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যে কোনো রেমেডি করার আগে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করো, নিশ্চয়ই তোমরা রেজাল্ট পাবে। আমি আমার ত্বকের যত্নে যা যা রেমেডি করে থাকি চেষ্টা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো চলো ঝটপট করে আজকে রেমেডিগুলো দেখে নাও। প্রথম রেমেডিতে আমি ব্যবহার করছি 1 চামচ মতো টক দই, তার সঙ্গে নিয়ে নিচ্ছি নারকেল তেল। এই টক দই আর নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। যাদের ত্বকের চামড়া কুঁচকে যাচ্ছে, ত্বকের মধ্যে কোনো গ্লো নেই, তারা এই নারকেল তেল আর টক দই রেমেডিটা অবশ্যই করতে পারো। এছাড়াও যাদের ত্বকের মধ্যে ব্রণের কালো দাগছোপ যাচ্ছে না, তারা কিন্তু রোজ রাতে নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা মিশিয়ে মাখতে পারো। দেখবে এই সমস্যা কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট হালকা হাতে মুখটাকে মাসাজ করো। যখন মাসাজ করবে উপরের দিকে হাত ঘুরিয়ে মাসাজ করার চেষ্টা করলো। আর এই মাসাজ করলে কিন্তু আমাদের ত্বকের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয়, আর তার ফলেই কিন্তু আমাদের ত্বক গ্লো করতে থাকে। সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা এই রেমেডিটা ব্যবহার করতে পারো। তারপর কিছুক্ষণ রাখার পরে সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। প্রথম দিন ব্যবহারেই তোমরা রেজাল্টটা বুঝতে পারবে। দ্বিতীয় রেমেডিতে আমি নিচ্ছি আবারও 1 চামচ মতো টক দই, তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ মতো চন্দনের গুঁড়ো। এই চন্দন পাউডার কিন্তু অয়েলি স্কিনের জন্য খুব ভালো। যাদের ত্বকের মধ্যে ব্রণের সমস্যা রয়েছে, যাদের ত্বকের মধ্যে ওপেন পোর্স রয়েছে, তাদের জন্য কিন্তু খুবই ভালো। এটা অয়েলি স্কিনের পাশাপাশি তোমরা ড্রাই স্কিনেও কিন্তু ব্যবহার করতে পারো। তারপর এই টক দই আর চন্দন পাউডারটাকে মুখের মধ্যে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিও। যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে, তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। আর সব শেষে তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করে নিও। কখন করবে এই রেমেডিটা? যে কোনো সময় তোমরা করতে পারো। যে সময় তোমরা তোমাদের ফ্রি টাইম পাবে সেই সময় করতে পারো। যদি তোমরা দিনের বেলায় করে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিন লাগিয়ে নিও। আর রাতের বেলায় করলে অবশ্যই একটা ময়শ্চারাইজার কিন্তু ব্যবহার করতে হবে। এরপরের রেমেডিতে আমি আবারও নিয়ে নিচ্ছি এখানে 1 চামচ মতো টক দই, আর এর সঙ্গে আমি মিশিয়ে নেব অল্প পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর টক দই কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে। এরপর চালের গুঁড়ো আর টক দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট মুখটাকে মাসাজ করব। তার ফলে আমাদের ত্বকের মধ্যে থাকা ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা কিন্তু খুব সহজে দূর হবে। নাকের পাশে, থুতনিতে যেসব জায়গাতে আমাদের ব্ল্যাক হেডস হয় সেই জায়গাগুলোতে খুব ভালোভাবে মাসাজ করব। চালের গুঁড়ের পরিবর্তে তোমরা কিন্তু এখানে বেসনও ব্যবহার করতে পারো। 2 থেকে 3 মিনিট হালকা হাতে মুখটাকে মাসাজ করে তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। আমি আজকে তোমাদের সঙ্গে অনেকগুলো রেমেডি শেয়ার করছি, তার মধ্যে যে রেমেডিটা তোমাদের পছন্দ হবে সেটাকেই তোমরা ব্যবহার করো। এর পরের রেমেডিতে আমি আবারও নিয়ে নিয়েছি 1 চামচ মতো টক দই, তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1 চিমটে মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে, ত্বকের মধ্যে থাকা যে কোনো রকমের কালো দাগছোপকে কিন্তু খুব সহজে দূর করে। এরপর এটাকে মুখের মধ্যে লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবে। যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে, তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। এই রেমেডিগুলো সপ্তাহে তোমরা 2 থেকে 3 দিন ব্যবহার করো, দেখবে ত্বকের মধ্যে থাকা অনেক সমস্যা কিন্তু খুব সহজে দূর হবে। ফেসের সঙ্গে সঙ্গে চাইলে এগুলোকে তোমরা হাতে, পায়ে এবং গলাতেও কিন্তু ব্যবহার করতে পারো। সবশেষে আমি ব্যবহার করে নিচ্ছি একটা টোনার। টোনারের জন্য আমি ব্যবহার করছি রোজ ওয়াটার। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার কিন্তু ব্যবহার করতে পারো। এর পরের রেমেডিতে আমি আবারও নিয়ে নিচ্ছি 1 চামচ মতো টক দই, আর তার সঙ্গে মিশিয়ে নেব অল্পখানি চিনি। এই চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে। তারপর টক দই আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে সেটাকে আমি আমার ফেসের মধ্যে লাগিয়ে নেব। তারপর হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করব। এটা কিন্তু আমাদের ত্বকের মধ্যে থাকা ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসকে যেমন দূর করে, তেমনি ত্বকের কালো দাগছোপকে কিন্তু দূর করে। ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের জন্য 2টো রেমেডি কিন্তু আমি তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা রেমেডিকে করতে পারো।
তারপর কিছুক্ষণ মাসাজ করা হলে মুখটাকে ধুয়ে নিও। আর রেমেডিগুলো কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো।